ভাবুন তো, আপনি ইন্টারনেটে যা কিছু করেন, আপনার সার্চ, আপনার কল, আপনার মেসেজ, সবকিছু যদি কেউ লুকিয়ে লুকিয়ে দেখে, আর সেই কেউ যদি হয় সরকার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো একটি এমন মুভির গল্প যেখানে একজন সাধারণ হ্যাকার হঠাৎ করেই ঢুকে পড়ে সরকারের সবচেয়ে গোপন এক অ্যালগোরিদমের ভেতরে। মুভির নাম অ্যালগোরিদম 2014। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকটা সত্যিই চিন্তা ধরিয়ে দেয়। এই গল্পের মূল চরিত্র একজন ফ্রিল্যান্স কম্পিউটার হ্যাকার। সে কোনো বড় অপরাধী না, নাই কোনো সন্ত্রাসী। সে শুধু ইন্টারনেট, কোড আর সিস্টেমের দুর্বলতা নিয়ে কাজ করে। সে বিশ্বাস করে তথ্য সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত। কিন্তু সে জানত না তার এই কৌতূহল তাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি। একদিন হ্যাকিং করতে করতে সে হঠাৎ করে একটি অদ্ভুত সার্ভারের সন্ধান পায়। এই সার্ভারটা সাধারণ কোনো ওয়েবসাইট না, কোনো কোম্পানিরও না। এটা ছিল একটা গোপন সরকারি সিস্টেম। কৌতূহল থেকে সে ভেতরে ঢুকে পড়ে, আর তখনই সে আবিষ্কার করে একটা ভয়ঙ্কর জিনিস, একটা অ্যালগোরিদম যা মানুষের ফোন কল, ইমেল, সোশ্যাল মিডিয়া, লোকেশন, এমনকি চিন্তার প্যাটার্ন পর্যন্ত সব কিছু বিশ্লেষণ করে। এই অ্যালগোরিদম নির্ধারণ করে দেয় কে বিপজ্জনক আর কে নয়। এই সিস্টেমে ঢোকার পর হ্যাকার বুঝতে পারে সে আর একা নেই। তার কম্পিউটারে অদ্ভুত নোটিফিকেশন আসতে শুরু করে। কেউ তাকে দেখছে, তার ফোন কল কাটা যাচ্ছে, ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে, তার প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করা হচ্ছে। এখন সে বুঝে যায় সরকার জেনে গেছে সে সিস্টেমে ঢুকেছে। এখান থেকেই শুরু হয় আসল টান টান থ্রিল। সরকার চায় এই সত্য কখনোই বাইরে না আসুক, কারণ মানুষ জেনে গেলে তাদের স্বাধীনতা বলে কিছু নেই। অন্যদিকে হ্যাকার চায় এই তথ্য সবাই জানুক। সে বুঝতে পারে এই অ্যালগোরিদম ব্যবহার করে নিরীহ মানুষকে সন্দেহভাজন বানানো যায়, যে কোনো প্রতিবাদ আগেই থামিয়ে দেওয়া যায়, ভবিষ্যৎ অপরাধ আগেই অনুমান করা যায়। এটা শুধু প্রযুক্তি না, এটা মানুষ নিয়ন্ত্রণের অস্ত্র। এখন হ্যাকার বড় এক প্রশ্নের মুখোমুখি: সত্য ফাঁস করবে নাকি নিজের জীবন বাঁচাবে? কারণ সে জানে একবার তথ্য ছড়িয়ে দিলে তার মৃত্যু নিশ্চিত। এই জায়গায় মুভিটা আমাদের ভাবায়, নিরাপত্তার নামে স্বাধীনতা কেড়ে নেওয়া কতটা ঠিক। আমরা কি নিরাপদ থাকার জন্য নিজেদের সব ব্যক্তিগত তথ্য ছেড়ে দিতে রাজি? মুভির শেষ অংশে একটা বিষয় পরিষ্কার হয়: এই অ্যালগোরিদম শুধু সিনেমার গল্প না, বাস্তব জীবনেও এমন সিস্টেম আমাদের চারপাশে থাকতে পারে। হয়তো আমরা জানি না, কিন্তু কেউ আমাদের ডেটা দেখে যাচ্ছে। মুভি খুব নিখুঁত না, অভিনয় বা বাজেটেও দুর্বলতা আছে, কিন্তু এর আইডিয়া ভয়ঙ্কর রকমের বাস্তব। অ্যালগোরিদম 2014 আমাদের শেখায় প্রযুক্তি যত শক্তিশালী হবে, প্রশ্ন তোলা তত জরুরি। কারণ আজ যে সিস্টেম নিরাপত্তার নামে তৈরি, কাল সেটা হতে পারে নিয়ন্ত্রণের হাতিয়ার। আপনার কি মনে হয়, এই ধরনের অ্যালগোরিদম আমাদের নিরাপদ করে নাকি ধীরে ধীরে স্বাধীনতা কেড়ে নেয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে।